আচ্ছা দেখো, আগের দিন আমরা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা করেছিলাম এবং কচিস ইন্টিগ্রাল ফর্মুলার কিছু অ্যাপ্লিকেশন করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা কচিস ইন্টিগ্রাল ফর্মুলারই ডেরিভেটিভ, জেনারেল অর্ডার ডেরিভেটিভ বের করব। সেটা তুমি 3 অর্ডার 4 অর্ডার, আমরা জেনারেল ফর্মুলা বের করব, সেখান থেকে তুমি 3 অর্ডার 4 অর্ডার 5 অর্ডার 8 অর্ডার 10 অর্ডার যা খুশি তোমরা বের করতে পারো। মানে আমরা জেনারেলাইজেশন করব থিওরেমটা। তো থিওরেম বলে লেখো, থিওরেম দিয়ে তোমরা লিখতে পারো কচিস integral formula for n minus 1th order derivative। আমরা n minus 1th করব, কারণ ডেরিভেটিভ ম্যাক্সিমাম বই দেখবে n minus 1 দিয়েই করা আছে। হ্যাঁ, n minus 1 দিয়েই করা আছে, তাহলে ডেরিভেটিভটা একটু সুবিধা হয়, আর কিছুই না। তো কি বলছে, ইফ এ ফাংশন, একই কথা, আলাদা কিছু বলছে না, ওখানেও যে কথা বলেছিল এখানেও সেই কথাই বলছে। ইফ এ ফাংশন f is analytic, if a function f is analytic within and on a closed contour C, within and on a closed contour C হচ্ছে, and z0 is any point, z0 is any point within C, then the derivatives of all orders are analytic। এর সমস্ত অর্ডারের ডেরিভেটিভগুলো অ্যানালিটিক হবে, and are given by কি হবে, f of n minus 1 z0 equals to factorial n minus 1 by 2 pi I integration over c fz by z minus z0 তার পাওয়ার n dz। ঠিক আছে, এই থিওরেমটা যখন আমরা অঙ্কটা করবো না, এই থিওরেমটাকে দেখো এইভাবেও লেখা যায়, ইন্টিগ্রেশন ওভার সি fz বাই z মাইনাস z0 তার পাওয়ার n dz ইকুয়ালস টু 2 পাই I বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 f অফ n মাইনাস 1 z0। এইভাবেও লেখা যায়। মানে এই থিওরেমের অ্যাপ্লিকেশনটা, ইমপ্লিমেন্টটা তোমরা কি করে বুঝবে যে কোন অঙ্কের ক্ষেত্রে এই ধরনের এই থিওরেমটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয়তো দেখে তোমরা অঙ্ক দেখে বুঝতে পারলে কি পারলে না যে কোন অঙ্কের ক্ষেত্রে আমরা থিওরেমটা অ্যাপ্লাই করব। তো দেখো, এইভাবে যদি আমি থিওরেমটা লিখি তাহলে কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে এই ধরনের থিওরেমের ক্ষেত্রে আমরা এইটা অ্যাপ্লাই করব। যেখানে এই জেড মাইনাস জেড নটের পাওয়ার এন, জেড মাইনাস জেড নটের পাওয়ার তোমার হয়তো দেখা যাচ্ছে 5 6 7 8 এরকম কিছু একটা থাকলো, হ্যাঁ, এবং জেড নট পয়েন্টটা যদি ইনসাইডে থাকে তাহলে nth অর্ডার ডেরিভেটিভ, বা আমরা n মাইনাস 1th অর্ডার ডেরিভেটিভ n মাইনাস 1 দিয়ে করছি। এটা কিছুই না, এটাকে জেনারেলাইজেশন, এখানে n মাইনাস 1-এর জায়গায় যদি এখানে n লিখতাম তাহলে এখানে n হতো, এখানে ফ্যাক্টোরিয়াল n হতো, এখানে n এর জায়গায় n প্লাস 1 হতো, আর কিছুই না এটা। আর কচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কি ছিল? কচিস ইন্টিগ্রাল ফর্মুলা আমাদের এইটাই ছিল, f অফ জেড নট ইকুয়ালস টু 1 বাই 2 পাই I ইন্টিগ্রেশন ওভার c fz বাই z মাইনাস জেড নট dz। এইটা ছিল আমাদের কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। ওটা ছিল, এটাকে যদি আমরা বলি ডেরিভেটিভ না করে এটাকে যদি বলি, এটা ফার্স্ট অর্ডার ছিল আমাদের থিওরেমটা, তাই না? এটা ফার্স্ট অর্ডার ছিল, আর এটা আমাদের কি হচ্ছে, nth অর্ডার ডেরিভেটিভ বা n মাইনাস 1th অর্ডার ডেরিভেটিভ। এই হচ্ছে সিম্পল পার্থক্য আগের থেকে কচিস ইন্টিগ্রাল ফর্মুলার সঙ্গে এই থিওরেমটার। আমরা যখন অ্যাপ্লিকেশন করব না, তখন আরও দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কেন আমরা এই থিওরেমটা করছি। তো এই থিওরেমটার প্রুফ খুব সিম্পল আমরা দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বতে, আর আমরা একটা প্লেন ডেরিভেটিভ দিয়েও করতে পারি। প্লেন ডেরিভেটিভ, ঠিক আছে, প্লেন ডেরিভেটিভ দিয়েও করতে পারি। প্লেন ডেরিভেটিভ দিয়ে প্রুফটাই বেশি সুবিধা হবে। ঠিক আছে, আমরা যদি এই থিওরেমটা লিখি, উই হ্যাভ দ্য কচিস ইন্টিগ্রাল ফর্মুলা ইজ, কচিস ইন্টিগ্রাল ফর্মুলা ইজ, আমাদের কি দেওয়া আছে, f অফ জেড নট ইকুয়ালস টু 1 বাই 2 পাই I ইন্টিগ্রেশন ওভার c fz বাই z মাইনাস জেড নট।
ডিজেড, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে আমাদের এটা দেওয়া আছে, আমরা কি করব, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এইটাকে ইন্টিগ্রেশন করব, সরি ইন্টিগ্রেশন বলছি, এইটাকে আমরা ডেরিভেটিভ করব। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এইভাবে ডেরিভেটিভ করতে করতে যাব। তো ডেরিভেটিভ করতে করতে গিয়ে আমরা এই যে n-1 তাদের ডেরিভেটিভে নিয়ে এসে দেখবো যে এইটা আসছে কিনা। অথবা তোমরা গাণিতিক আরোহণ তত্ত্ব দিয়েও করতে পারো, গাণিতিক আরোহণ তত্ত্ব দিয়েও অঙ্কটা প্রুফটা করা যায়। যদি তোমাদের মনে হয় যে স্যার গাণিতিক আরোহণ তত্ত্ব দিয়ে প্রুফটা করে দিন, বুঝতে পারছি না, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি করে দেবো। ঠিক আছে, তোমরা ইয়েতে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, যে স্যার গাণিতিক আরোহণ তত্ত্ব, কারণ এই প্রুফটা বেশি সোজা বলে আমি এইটা করাচ্ছি। ঠিক আছে, আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি, উইথ রেসপেক্ট টু জেড নট, আমরা এই জেড নট পয়েন্টের সাপেক্ষে এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি। উই গেট জেড নটের সাপেক্ষে, এটা ভালো করে বুঝতে হবে, আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, কারণ এখানে জেড নট আছে, তো ফাংশনটা জেড নটের ফাংশন, ওই জন্য আমরা এটা গোটাটাকে জেড নটের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো জেড নটের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, এটা কি হয়ে যাবে, এফ ড্যাশ জেড নট হয়ে যাবে, হয়ে গেল। এটা ইকুয়ালস টু 1/2 পাই আই, কনস্ট্যান্টই থাকলো, ইন্টিগ্রেশন ওভার সি যেমন আছে তেমনই থাকলো। আচ্ছা, পার্শিয়াল ডেরিভেটিভ যখন আমরা করব, তাহলে যে এফ অফ জেড যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেটা বাদ দিয়ে বাদ বাকি সবই ধ্রুবক, তাহলে এফ অফ জেড যেমন ছিল তেমনই থাকবে, এটা যেমন ছিল তেমন থাকবে। আর জেড মাইনাস জেড নটটা নিচে আছে, ভালো করে খেয়াল করো, 1/x এর যদি আমরা ডেরিভেটিভ করি কি হয়, 1 - x², এটা হয়। তাহলে এখানে 1/z, জেড মাইনাস জেড নটের ডেরিভেটিভ করলে কী হবে, জেড মাইনাস জেড নট তার হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস জেড নটের ডেরিভেটিভ, জেড মাইনাস জেড নটের ডেরিভেটিভ কত হবে, -1, কারণ জেডের ডেরিভেটিভ জেড নটের সাপেক্ষে 0, জেডের ডেরিভেটিভ জেড নটের সাপেক্ষে 0, আর জেড নটের ডেরিভেটিভ কত হবে, -1 ইন্টু ডিজেড, এইটা। ঠিক আছে, আচ্ছা সরি -1, জেড মাইনাস জেড নট ইন্টু -1, ঠিক আছে। ও আচ্ছা, আর একটা মাইনাস তো এখানে হবে, এই যে এই মাইনাসটা, তাই তো বলছি মাইনাসে মাইনাসে প্লাস কেন আসছে না। এই যে 1/x এর ডেরিভেটিভ কত হয়, -1/x², তাহলে এই যে জেড মাইনাস জেড নটের ডেরিভেটিভ মাইনাস, এইটা একটা মাইনাস আসলো, এটা একটা মাইনাস আসলো আগে এই ডেরিভেটিভের জন্য, আর জেড মাইনাস জেড নটের ডেরিভেটিভ -1, এটা হলো। ঠিক আছে, এইটাকে যদি আমরা একটু সিম্পল করে লিখি তাহলে কত আসছে, 1/2 পাই আই, ঠিক আছে, মাইনাসে মাইনাসে +1 ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস জেড নট তার স্কোয়ার ইন্টু ডিজেড। ঠিক আছে, এটা হলো। এবার যেহেতু আমাদের বোর্ডে জায়গা নেই, আমরা পাশে ডেরিভেটিভ করব, হ্যাঁ, এইখানে এবার ডেরিভেটিভটা করছি, নেক্সট ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, হ্যাঁ। এবার এইটাকে আবার ডেরিভেটিভ করছি আমি, এফ ডবল ড্যাশ জেড নট, এফ ডবল ড্যাশ জেড নট যদি আমি করি তাহলে 1/2 পাই আই যেমন আছে তেমনই থাকলো, হ্যাঁ, ইন্টিগ্রেশন ওভার সি যেটা আছে সেটাই থাকলো। আচ্ছা, এফ জেড ওপরে এফ জেডটা এফ জেডই আছে। আচ্ছা দেখো, 1/x², ডেরিভেটিভ যদি আমি করি, অ্যাকচুয়ালি 1/x² মানে কত, x⁻², x⁻² এর ডেরিভেটিভ করলে -2 x⁻², -1, তার মানে -2 x⁻3, তার মানে -2/x³ এইটা হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে একটা -2/z মাইনাস জেড নটের পাওয়ার 3 এটা হয়ে যাবে, ইন্টু জেড মাইনাস জেড নটের একটা ডেরিভেটিভ কি হয়ে যাবে, -1 ইন্টু ডিজেড, হয়েছে, এটা হলো। আচ্ছা, ইকুয়ালস টু, তাহলে এই যে 1 আর 2 বাইরে বের করে নিয়ে এসো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, বাই 2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস জেড নট তার পাওয়ার 3 ডিজেড, এটা হলো। এই 2টাকে আমরা ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি, ঠিক আছে। এই 2টাকে আমরা এইভাবেও লিখতে পারি, 2 ইকুয়ালস টু, তুমি এইভাবে এটাকে ফ্যাক্টোরিয়ালটা এখানে লিখে দিলাম, অসুবিধা নেই। এই 1টাকে আমি ফ্যাক্টোরিয়াল 1 লিখে দিতে পারি। এবার একই রকমভাবে যদি আমরা f³ জেড নট বের করি, 3বার যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, এই যে ফ্যাক্টোরিয়াল 2/2 পাই আই যেমন আছে তেমনই থাকলো, ইন্টিগ্রেশন ওভার সি, এখানে একই রকমভাবে কি হয়ে যাবে, -3 এফ অফ জেড বাই কী হয়ে যাবে, জেড মাইনাস জেড নট তার পাওয়ার কি হয়ে যাবে, 4। ঠিক ওই একই সূত্র, এখানে -2 থাকলে যেমন হবে এখানে 4 হয়ে যাবে, ইন্টু এখানে -1 ডিজেড।
আচ্ছা ওই -3 আর প্লাস চলে আসলো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 বাইরে আসলে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তার মানে এটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 3 বাই 2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস জেড নট তার পাওয়ার 4 ডিজেড। এই হলো, ভালো করে খেয়াল করো এবার। যখন এখানে একবার ডেরিভেটিভ করছে, এখানে 1 মানে ফ্যাক্টোরিয়াল 1 লিখতে পারো, জেড মাইনাস জেড নটের পাওয়ার 2। এখানে যখন আমি দুবার ডেরিভেটিভ করছি, এখানে কত পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 2 জেড মাইনাস জেড নটের পাওয়ার 3। এখানে যখন আমি 3বার ডেরিভেটিভ করছি, এখানে কত পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 3 জেড মাইনাস জেড নটের পাওয়ার 4। মানে এই ফ্যাক্টোরিয়ালগুলো পাওয়ার এই যতবার ডেরিভেটিভ হচ্ছে তেমনই হচ্ছে, আর এই জেড নট জেড মাইনাস জেড নটের পাওয়ার একটা করে বেশি হচ্ছে। তাহলে এখান থেকে জেনারেলাইজেশন যদি আমরা টানি, এখান থেকে যদি আমি জেনারেল যদি আমরা এই করি, তাহলে দেয়ারফর আমি এটা লিখতে পারি না, দেয়ারফর n-1 টাইমস যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে তো এই সূত্রটা আমার চলে আসছে যে এফ এন জেড নট সমান ফ্যাক্টোরিয়াল n-1 2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস জেড নট তার পাওয়ার এন ডিজেড। ঠিক আছে, এইটাই এই প্রুফটা বেশি সোজা। ঠিক আছে, এটাকে যদি আমরা n টাইমস ডেরিভেটিভ করি, এইভাবে যদি আমাদের চলতে থাকে n টাইমস ডেরিভেটিভ, হ্যাঁ এটা দুবার ডেরিভেটিভ 3বার ডেরিভেটিভ করলাম, এবার সো অন যদি n-1 টাইমস ডেরিভেটিভ করি, n-1 টাইমস ডেরিভেটিভ করলে আমার কি চলে আসবে, এই জায়গাটা চলে আসবে, এইটা n-1 টাইমস যদি আমি ডেরিভেটিভ করি এই প্রুফটা চলে আসবে, বা ওইটাকে ঘুরিয়ে লিখলে আবার এটা চলে আসবে আমাদের। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের থিওরেম আর থিওরেমের প্রুফ। খুব সিম্পল প্রুফ, খুব জটিল প্রুফ নয় এটা। ঠিক আছে, এই থিওরেমের অঙ্কগুলো খুব ভালো, অঙ্কের পার্টটা অ্যাপ্লিকেশন পার্টটা বেশি ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, তো এই প্রুফটা আমি তোমাদের করিয়ে দিলাম, এই পার্টটা বেশি সোজা এই প্রুফটা, তার জন্য এই প্রুফটা করলাম, তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে তার জন্যই, আর কিচ্ছু না। যদি তোমাদের মনে হয় গাণিতিক আরোহণ তথ্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে তোমরা প্রুফটা করবে, তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি করব। ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট, এবার আমরা কিছু অঙ্ক করব। বলছে আচ্ছা আমরা যদি থিওরেমটাকে লিখি ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস জেড নট তার পাওয়ার এন ইকুয়ালস টু 2 পাই আই বাই ফ্যাক্টোরিয়াল n-1 এফ n-1 জেড নট, এটাই তো লিখেছিলাম, তাই তো? এইভাবেই তো লিখেছিলাম থিওরেমটাকে। যদি আমরা উপরে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমি এইখানে সাইডে লিখে রাখছি ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস জেড নট তার পাওয়ার এন ইকুয়ালস টু 2 পাই আই ফ্যাক্টোরিয়াল n-1 এফ n-1 জেড নট। এইটা এখানে একটা ডিজেড হবে। এইটা হচ্ছে আমাদের থিওরেম। আমরা এই আকারে মানে কি করে বুঝবো আমাদের এই থিওরেমটা কাজে লাগবে? তো দেখো, যেমন দেখো এইখানে, এখানে দেখো অঙ্কটার দিকে, ইন্টিগ্রেশন ওভার সি cos 2z বাই z টু দি পাওয়ার 5 dz, যেখানে আমাদের c দেওয়া আছে মড z ইকুয়ালস টু 1। এইটা তাহলে এখানে কি করব আমরা, মড z ইকুয়ালস টু 1, তার মানে ইউনিট সার্কেল আমার মড z ইকুয়ালস টু 1, ম্যাক্সিমাম জায়গাতেই মড z ইকুয়ালস টু 1ই থাকে। এটা 1, এটা -1, এটা i মাইনাস i, এটা i, আর আমার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কত 0 0, তাহলে ইনসাইড দ্য সার্কেল। তাহলে অ্যান্সার কি করতে হবে এখানে, এখানে লেট এফ জেড ইকুয়ালস টু আমরা ধরে নেব, এফ জেড ইকুয়ালস টু ধরে নেব cos 2z, এটা ধরে নিলাম। আর দ্য পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, দ্য পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি ইজ কত, জেড ইকুয়ালস টু 0, জেড ইকুয়ালস টু 0, এবং এটা কত, হুইচ ইজ ইনসাইড দ্য সার্কেল, হুইচ ইজ ইনসাইড দ্য সার্কেল বা ক্লোজড কার্ভ মড জেড ইকুয়ালস টু 1, এটা লিখতে পারো। হয়েছে? আচ্ছা হিয়ার এই দেখো জেড মাইনাস জেড নটের পাওয়ার এন, এখানে ভালো করে খেয়াল করো, জেড মাইনাস জেড নট মানে 0, তার পাওয়ার এন, এন মানে এখানে হচ্ছে 5, এখানে এন মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এইবার এই থিওরেমটা যেহেতু এটা ইনসাইড দ্য সার্কেল হয়ে যাচ্ছে, এইটা হ্যাঁ এফ জেড আমার cos 2z ধরে নিলাম। তাহলে এইবার আমরা যদি এই থিওরেমটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, হেন্স বাই Cauchys ইন্টিগ্রাল formula for
হায়ার অর্ডার ডেরিভেটিভ বলতে পারো, ফর হায়ার অর্ডার ডেরিভেটিভ উই গেট আমরা কি বলতে পারবো, ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, সূত্র অনুযায়ী কি বলছে, 2 পাই বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মানে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 ইন্টু এফ অফ n মাইনাস 1 এফ 5 মাইনাস 1 জেড নট মানে 0। এইটা তার মানে কত আসছে, 2 পাই বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু F40। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার F40 আমাদেরকে বের করতে হবে, মানে এফ এর 4 বার ডেরিভেটিভ। এফ জেড ইকুয়ালস টু আমাদের কত দেওয়া আছে, cos 2z। তাহলে এফ এর 1 টাইমস ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, -2 sin 2z। আচ্ছা এফ এর 2 বার ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, 2 দুগুণে -4 cos 2z। এফ এর 3 বার যদি আমরা ডেরিভেটিভ করি, মাইনাসে মাইনাসে প্লাস 8 sin 2z। এফ এর যদি আমরা 4 বার ডেরিভেটিভ করি তাহলে কী হবে, 8 দুগুণে 16 cos 2z। তাহলে এখান থেকে আমরা যদি F40 মানে জেডের ভ্যালু যদি 0 বসিয়ে দিই, cos 0 মানে 1, তাহলে এটা হয়ে গেল 16। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, 2 পাই বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 16 এইটা। আচ্ছা এই দুই কেটে গেল, এইটা আর এটা কেটে গেল 4, 4 4 16, তাহলে 4 পাই/3, 4 পাই/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4 পাই/3। এ দেখুন কত সুন্দর একটা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা এই জন্যই এই থিওরেমটা, যে কোন থিওরেমের ক্ষেত্রে আমরা মানে কখন আমরা এই থিওরেমটা অ্যাপ্লাই করব, বুঝতে পেরেছো, কখন আমরা এই থিওরেমটা অ্যাপ্লাই করব। অনেক কনফিউশন চলে আসতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস আসতে পারে, দেখো উপরে cos z ইকুয়ালস টু 0 বসিয়ে cos 2z ইকুয়ালস টু 0 বসালে জেডের ভ্যালু 0 পাবে, বিভিন্ন রকম অসুবিধা হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ওটা বিষয় নয়, কারণ cos z অ্যানালিটিক ফাংশন, আমাদের দেখে বুঝতে হবে যে আমরা কোন ক্ষেত্রে এই অঙ্কগুলো মানে কোন অঙ্কগুলো কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করব। এই জন্য আমাদের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট, কয়েকটা আমরা অঙ্ক করলাম, যে থিওরেমটা তো পড়লে হবে না, আমাদেরকে দেখতে হবে যে এই থিওরেমের ইমপ্লিমেন্টটা কোথায়, এই থিওরেমের ইমপ্লিমেন্টটা কোথায় সেটাও আমাদের দেখতে হবে। তো নেক্সট প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন ওভার সি জেড প্লাস 2 বাই জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস 1 মাইনাস আই ডিজেড। এখানেও আমাদের দেওয়া আছে জেড ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো জেড ইকুয়ালস টু 1 মানে কোন সার্কেলটা, এই সার্কেলটা, ইউনিট সার্কেল 1 মাইনাস 1 আই মাইনাস আই। ঠিক আছে, আমরা এবার খেয়াল করো, এইখানে মজা হচ্ছে কোনটাকে এফ জেড ধরবো, ভালো করে খেয়াল করো। আমাদেরকে নিতে হবে, আচ্ছা আমরা যদি এই পোর্শনটা জেড স্কোয়ার ইকুয়ালস টু যদি 0 করে দিই, এটা ইমপ্লাই করবে জেড ইকুয়ালস টু 0, আর জেড মাইনাস 1 মাইনাস আই সমান যদি 0 করে দিই, তাহলে আমাদের জেড ইকুয়ালস টু 1 প্লাস আই আসবে, তাই না। 1 প্লাস আই মানে কোন জায়গায়, 1 প্লাস আই এইরকম জায়গায় আসবে, 1 প্লাস আই এইরকম জায়গায় আসবে 1 প্লাস আই। তো এই 1 প্লাস আইটা কি আমাদের এই সার্কেলের মধ্যে থাকছে নাকি, আমাদের যে ক্লোজড কার্ভ দেওয়া আছে সেই ক্লোজড কার্ভের মধ্যে তো থাকছে না। তাহলে এইটা আমাদের যদি ক্লোজড কার্ভের মধ্যে যদি না থাকে, তাহলে এইটাকে আমরা কখনো ধরবো না, আমরা কোনটাকে ধরবো, এই জেড স্কোয়ারটাকে নিয়েই কাজ করব। নিচে কোনটা থাকবে, জেড স্কোয়ার। তাহলে এই পোর্শনটা, এই যে জেড প্লাস 2 বাই জেড মাইনাস প্লাস 1, এই গোটাটাকে আমরা কি ধরে নেব, এফ জেড। তো এখানে কি ধরে নেব, লেট এফ জেড ইকুয়ালস টু কি ধরে নেব, জেড প্লাস 2 বাই জেড মাইনাস 1 প্লাস আই, জেড মাইনাস 1 মাইনাস আই, জেড মাইনাস 1 মাইনাস আই, এটা আমরা এফ জেড ধরে নেব, এইটাকে আমরা এফ জেড ধরে নেব। তো এইটাকে এবার যদি আমরা এফ জেড ধরে নিই, আর দ্য পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, জেড ইকুয়ালস টু 0 ইজ কি হবে, ইনসাইড দ্য সার্কেল mod z equals to 1। তাহলে therefore by Cauchys integral theorem for higher order derivatives we get, আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ওভার সি
জেড প্লাস টু বাই জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়ান মাইনাস আই ডিজেড, এটা ইকুয়ালস টু সূত্র অনুযায়ী কী হচ্ছে টু পাই আই। আচ্ছা আরেকটা জিনিস, হেয়ার এন ইকুয়ালস টু কত, 2, এনের ভ্যালু 2, তাই না, কারণ জেডের স্কোয়ার আছে। তাহলে টু পাই আই বাই ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস ওয়ান মানে 2 মাইনাস ওয়ান ইন্টু এফ অফ 2 মাইনাস ওয়ান ইন্টু জেড নট এফ অফ 2 মাইনাস ওয়ান 0। তার মানে এখানে হচ্ছে 2 পাই, এখানে হয়ে যাচ্ছে 2 পাই আই ইন্টু এফ ড্যাশ 0। আচ্ছা এফ ড্যাশ 0 তো আছে, কিন্তু এফ ড্যাশ 0-র ভ্যালু তো আমাদেরকে বের করতে হবে। তাহলে এফ ড্যাশ 0-র ভ্যালু বের করো। এফ জেড সমান কত আছে আমাদের, এফ জেড আছে জেড প্লাস টু বাই জেড মাইনাস ওয়ান মাইনাস আই, এইটা। তাহলে এফ ড্যাশ জেড যদি আমাদেরকে ডেরিভেটিভ যদি করতে হয়, তাহলে নিচেরটার ডেরিভেটিভ জেড মাইনাস ওয়ান মাইনাস আই তার হোল স্কোয়ার। আচ্ছা এটা হলো, এখানে জেড মাইনাস ওয়ান মাইনাস আই থাকলো, জেড প্লাস টু এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস জেড প্লাস টু যেমন আছে তেমন থাকলো, এইটার ডেরিভেটিভ হচ্ছে 1, এই ঠিক আছে। আর বেশি আমাদের নাড়াঘাটা করার দরকার নাই। এবার আমরা এফ ড্যাশ 0 সমান যদি বসিয়ে দিই, তাহলে নিচে জেডের ভ্যালু যদি 0 বসিয়ে দিই, তাহলে মাইনাস ওয়ান মাইনাস আই তার হোল স্কোয়ার। আর এখানে আসছে মাইনাস ওয়ান মাইনাস আই, জেডের ভ্যালু 0 বসিয়ে দিলে, আর এখানে জেডের ভ্যালু 0 বসিয়ে দিলে মাইনাস 2। আর কিছু আসছে, আসছে না। আচ্ছা এখানে মাইনাসটাকে বাইরে বের করে দিলে 1 প্লাস আই তার হোল স্কোয়ার সমান কি হচ্ছে 1 প্লাস 2i মাইনাস 1, এটা মাইনাস আইয়ের স্কোয়ার মানে মাইনাস 1, 1 প্লাস 2i প্লাস আইয়ের স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2i। আর এখানে মাইনাস 1টা বের করে নিচ্ছি, তাহলে নিচে হয়ে গেল 2i, আর উপরে হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাস 2, তাই তো, মাইনাস 1 মাইনাস 2 তার মানে মাইনাস 3 মাইনাস আই। আচ্ছা কখনো নিচে আই রাখতে হয় না, তাহলে উপর নিচে আই দিয়ে গুণ করে দাও, তাহলে আই ইন্টু মাইনাস 3 মাইনাস আই, আর নিচে হয়ে যাবে মাইনাস 2, নিচে হয়ে যাবে আই স্কোয়ার মানে মাইনাস 2। আচ্ছা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস 3i আর মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 বাই মাইনাস 2। আচ্ছা মাইনাস 2 যদি উপরে তুলে দিই, তাহলে কত হচ্ছে মাইনাস 1 প্লাস 3i বাই 2, এইটা আসছে অ্যান্সার, মাইনাস 1 প্লাস 3i বাই 2। তাহলে কত আসছে 2 পাই আই ইন্টু মাইনাস 1 প্লাস 3i বাই 2। আচ্ছা 2 যদি আমি কেটে দিই, তাহলে এখানে তুমি পাই আই গুণ করে দিতে পারো, বা এরকমও আচ্ছা গুণ করে দিই মাইনাস পাই আই, আচ্ছা প্লাস 3 পাই আই স্কোয়ার মাইনাস 3 পাই প্লাস 3 পাই আই স্কোয়ার। তার মানে এখানে তুমি যদি পাই কমন নিতে পারো, পাই কমন নাও, তাহলে কত হচ্ছে মাইনাস 3 মাইনাস আই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো জায়গায় কোনো ক্যালকুলেশন যদি ভুল থাকে একটু চেক করে নিও, এইটা আসছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? মনে হয় না ক্যালকুলেশন ভুল আছে। ঠিক আছে, সিম্পল। যদি ভুল থাকে তোমরা একটু চেক করে নিও ক্যালকুলেশন, কারণ ক্যালকুলেশন তো ভুল হতেই পারে। হ্যাঁ, এটা একটা হলো, মুছে দিলাম। ওহো, সূত্রটা মুছে দিচ্ছি। সূত্রটা থাকলে আমাদের লিখতে, অঙ্কগুলো করতে সুবিধা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রবলেম। ইন্টিগ্রেশন ওভার সি ই টু দি পাওয়ার আই জেড বাই জেড স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ডিজেড হয়েছে। যেখানে আমাদের সি কার্ভটা দেওয়া আছে, সি কার্ভটা এভাবে ছবি এঁকে দেওয়া আছে। হ্যাঁ, এইভাবে ছবি এঁকে, অনেক জায়গায় এরকম ছবি, এটা আমি অঙ্কটা ইচ্ছাকৃত নিয়েছি। হ্যাঁ, এটা আই, এটা মাইনাস আই। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, এটা C1, এটা C2, এটা এক্স আর এটা ওয়াই। মানে অনেকে হয়তো এই ধরনের অঙ্ক দেখে বিচলিত হতে পারো যে এই ধরনের অঙ্ক তো আমরা করিনি,
ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক তো দেখা যায়নি সচরাচর, আমরা দেখতে পাইনি এই ধরনের অঙ্ক, তো এরকম করে দিয়ে দিতেই পারে অঙ্ক। হ্যাঁ, তো তার জন্যই ছবি দিয়ে অঙ্কটা করা। ইন্টিগ্রেশন ওভার সি ই টু দি পাওয়ার আই জেড বাই জেড স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ডিজেড। এটা ইন্টিগ্রেশন ওভার সি ই টু দি পাওয়ার আই জেড, এটাকে আমরা ভাঙছি জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই, জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই, এই যে জেড স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার প্লাস 1কে ভাঙা যায় তো জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই, এই আকারে ভাঙা যায়। জেড স্কোয়ার প্লাস 1কে জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই, সেই আকারেই ভাঙলাম। তো এইগুলোর আবার স্কোয়ার আছে, তাহলে এগুলোর আবার স্কোয়ার ইন্টু ডিজেড হয়েছে। তো এইটাকে এবার আমরা করছি এইভাবে, ইন্টিগ্রেশন ওভার c1 ই টু দি পাওয়ার আই জেড বা জেড প্লাস আই তার হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস আই তার হোল স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ওভার c2 ই টু দি পাওয়ার আই জেড জেড প্লাস আই তার হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস আই তার হোল স্কোয়ার ডিজেড। c1 ইন্টু c2 দুটো পার্টে ভাগ করে নিলাম। কেন বলছি তোমাদের, ফর c1, কারণ খেয়াল করো সিঙ্গুলারিটিস জেড, এখানে সিঙ্গুলারিটিস পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কত আসছে, জেড প্লাস আই যদি 0 করে দিই তাহলে এটা আসছে জেড ইকুয়ালস টু মাইনাস আই, আর জেড মাইনাস আই সমান যদি 0 করে দিই তাহলে জেড ইকুয়ালস টু আসছে আই, একটা আসছে আই একটা আসছে মাইনাস আই। ওই জন্য c1 আর c2, যখন আমরা c1 নিয়ে কাজ করব, c1 কার্ভে সিঙ্গুলারিটিটাকে আই, তাহলে জেড মাইনাস আই নিয়ে কাজ করব। আর যখন c2 কার্ভ নিয়ে কাজ করব তখন সিঙ্গুলারিটিটাকে মাইনাস আই, তখন জেড প্লাস আই নিয়ে কাজ করব। এটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। তো এই জন্যই, আর সিম্পল একটা, মানে এই যে পয়েন্ট অফ সিঙ্গুলারিটিটা যেটা যে কার্ভের আছে সেই ক্ষেত্রে, তাহলে ফর দ্য কার্ভ, দেখো বুঝতে পারবে, ফর দ্য কার্ভ c1 লেট এফ জেড ইকুয়ালস টু, c1 কার্ভে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কত, c1 কার্ভে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হচ্ছে আই, তাহলে আমরা কাজ কোনটা নিয়ে করব, জেড মাইনাস আই এটা নিয়ে করব। তাহলে বাকি যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমরা ধরে নেব ই টু দি পাওয়ার আই জেড বাই জেড প্লাস আই তার হোল স্কোয়ার, এটাকে এফ জেড ধরে নেব, এটাকে এফ জেড ধরে নেব, হয়েছে। আর হেয়ার এন ইকুয়ালস টু 2, আর পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি জেড ইকুয়ালস টু কত, আই ইজ ইনসাইড দ্য ক্লোজড কার্ভ। ঠিক আছে, তাহলে দেয়ারফোর বাই থিওরেম আর লিখলাম না, দেয়ারফোর বাই Cauchys ইন্টিগ্রাল থিওরেম ফর হায়ার ডেরিভেটিভ উই গেট ইন্টিগ্রেশন ওভার c1 ই টু দি পাওয়ার আই জেড বাই জেড প্লাস আই তার হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস আই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, সূত্র অনুযায়ী আসবে 2 পাই আই, এন এর ভ্যালু 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 ইন্টু এফ অফ 2 মাইনাস 1 মানে এফ ড্যাস্ট জেড নট, জেড নট এখানে কত, এখানে আই, তার মানে এফ ড্যাস্ট আই, এটা ঠিক আছে। তাহলে এইবার আমরা এফ ড্যাস্ট আই বের করব, বের করো এফ ড্যাস্ট আই। এফ ড্যাস্ট আই কী করে বের করব, এফ জেড ইকুয়ালস টু c1 কার্ভের ক্ষেত্রে কিন্তু বের করছি, হ্যাঁ c1 কার্ভের ক্ষেত্রে এফ জেড সমান কত, ই টু দি পাওয়ার আই জেড বাই জেড প্লাস আই তার হোল স্কোয়ার। তাহলে এটার যদি আমরা ডেরিভেটিভ করি এফ ড্যাশ জেড, তাহলে কি হয়ে যাবে, জেড প্লাস আই তার পাওয়ার 4 ইন্টু জেড প্লাস আই তার হোল স্কোয়ার যেমন আছে তেমনই থাকলো, ইন্টু ই টু দি পাওয়ার আই জেডের ডেরিভেটিভ কী হবে, আই ই টু দি পাওয়ার আই জেড এটা হবে, মাইনাস এবার ই টু দি পাওয়ার আই জেড যেমন আছে তেমনই থাকলো। আচ্ছা, জেড প্লাস আই তার হোল স্কোয়ার, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী হবে, 2 ইন্টু জেড প্লাস আই, এটা আর কিছু হবে, আর কিছু হবে না। ঠিক আছে, এবার এখানে আমরা জেডের ভ্যালু আই বসিয়ে দেবো, তাহলে এফ ড্যাস্ট আই ডাইরেক্ট বসিয়ে দাও, কারণ না বসালে আরও বেশি ঝামেলা হবে। তাহলে আই প্লাস আই তার পাওয়ার 4, এখানে কি হবে আই প্লাস আই তার স্কোয়ার ইন্টু এখানে আই ইন্টু ই টু দি পাওয়ার আইয়ের স্কোয়ার, আই ইন্টু আই হয়েছে, মাইনাস ই টু দি পাওয়ার আইয়ের স্কোয়ার প্লাস 2 ইন্টু আই প্লাস আই, এটা হয়ে গেল ইকুয়ালস টু 2i এর পাওয়ার 4, 2 ইন্টু আই টু দি পাওয়ার 4 মানে 1, 2 ইন্টু আই টু দি 2i তার গোটাটার পাওয়ার 4, তার মানে কত হবে 16i টু দি পাওয়ার 4, 16i টু দি পাওয়ার 4, i টু দি 16 i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে 1। ঠিক আছে, আচ্ছা এটা কত হচ্ছে 2i এর স্কোয়ার, 2i তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 4i স্কোয়ার, 4i স্কোয়ার মানে মাইনাস 4i ই টু দি পাওয়ার মাইনাস 1, এটা আসবে।
আচ্ছা মাইনাস ই টু দি পাওয়ার আই স্কোয়ার মানে -1 ই টু দি পাওয়ার -1 আই স্কোয়ার মানে -1। আচ্ছা আর এটা কত হবে 2i ইন্টু 2, তার মানে এটা হয়ে যাবে 4i। ঠিক আছে, আচ্ছা ইকুয়ালস টু নিচে হয়ে যাচ্ছে 16। আচ্ছা ওপরে দুটোই তো সেম তাই না, তাহলে 4 আর 4 যোগ করলে কত হবে -8i ই টু দি পাওয়ার -1। আচ্ছা এটা কেটে গিয়ে 8 আর এটা কেটে গেলে -1/2i ই টু দি পাওয়ার -1, এইটা আসছে -1/2i ই টু দি পাওয়ার -1। তাহলে এখানে বসিয়ে দাও 2πi নিচে 1 ইন্টু -1/2 ইন্টু i ই টু দি পাওয়ার -1। আচ্ছা এই 2 আর এই 2 কেটে গেল, i আর i গুণ করলে i স্কোয়ার মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পাই ই টু দি পাওয়ার -1, বা এটাকে লিখতে পারো π/e, এটার ভ্যালু আসলো π/e। এই প্রথম পোর্শনটা c1টার ভ্যালু আসলো π/e, c1টার ভ্যালু আসলো π/e। ঠিক আছে, এইটা i হয়েছে এটা। এইবার ফর দ্য কার্ভ C2, এটা হলো C1। এবার ফর দ্য কার্ভ C2 কোথাও যদি কোনো ক্যালকুলেশন ভুল থাকতে পারে, মানে ক্যালকুলেশন ইদানিং এই কিছুদিন থেকে খুব ভুল হচ্ছে আমার, হ্যাঁ জানি না কেন। এবার ফর দ্য কার্ভ C2 আমরা কি ধরে নেব, fz ইকুয়ালস টু এইটাকে ধরে নেব, জেড মাইনাস আই এর হোল স্কোয়ারটাকে আমরা ধরে নেব। হয়েছে, পয়েন্ট অফ এটা 2 জেড, আর পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কত -i ইজ ইনসাইড দ্য ক্লোজড কার্ভ। এই যে এইটা C2 কার্ভের মধ্যে -i আছে, আর ওটা C1 কার্ভের জন্য ছিল। তাহলে এখানে কি হয়ে যাবে 2πi, এটা যেমন ছিল তেমনই থাকবে, এই ভ্যালুটা চেঞ্জ হবে। এইবার আমরা fz ইকুয়ালস টু এখানে কি হবে, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, আর এখানেও কি হয়ে যাবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। এবার এখানে যদি i বসিয়ে দিই, ভালো করে খেয়াল করো, ওহো এটা তো মজার জিনিস চলে আসলো। আচ্ছা এখানে খেয়াল করো, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। এবার জেড এর ভ্যালু যদি i বসিয়ে দিই, তাহলে এটা জেড i মাইনাস i0, i মাইনাস i0। ঠিক আছে, উপরে নিচে কি 0/0 ফর্ম চলে আসছে যে, f dash i, সরি f dash i উপরে যদি আমরা বসাই জেড মাইনাস জেডের জায়গায় i বসাই, তাহলে উপরে 0 আসছে। এখানেও যদি জেডের জায়গায় i বসাই তাহলে এখানেও 0 আসছে। তাহলে এটা হচ্ছে 0 - 0, আর নিচেও জেডের জায়গায় i বসালে 0। আনডিফাইন চলে আসছে, যে আনডিফাইন ফর্ম চলে আসছে। দাঁড়াও তো একটু দেখি, আমিও তো বোকা, এখানে i কেন বসবে, এখানে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোনটা -i, এখানে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি -i বসবে, বোকার মতো বসিয়ে দিচ্ছি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি -i বসবে। তাহলে এটা কত হবে -i তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে i ই টু দি পাওয়ার i স্কোয়ার -i এর স্কোয়ার। হয়েছে, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার -i এর স্কোয়ার, আর এটা হয়ে যাবে 2 ইন্টু -i। এইবার ঠিক আছে, আর এটা হবে -i তার গোটাটার পাওয়ার 4। তাই তো বলি আনডিফাইন ফর্ম তো আসবে না। ইকুয়ালস টু এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আবার সেই 2i টু দি পাওয়ার 4, তার মানে 16i টু দি পাওয়ার 4 মানে 16, আর এটা হয়ে যাবে -2i স্কোয়ার মানে -4i ই টু দি পাওয়ার, এটা ই টু দি পাওয়ার 1, i স্কোয়ার মানে -1, মাইনাস মাইনাসে +1। আচ্ছা এটাও মাইনাস, এটা মাইনাসে মাইনাস, এটা -2, এটা +4 i ই টু দি পাওয়ার 1, এই যে -2i আর এই 2, তাহলে -4i, তার সঙ্গে মাইনাস গুণ করলে 4i, আর ই টু দি পাওয়ার -i স্কোয়ার মানে ই, তাহলে উপরে হয়ে যাচ্ছে 0/16, তার মানে এটা চলে আসছে 0। তাহলে আগের এই ভ্যালুটা, আগের ভ্যালুটা এসেছিল C1 কার্ভের জন্য ভ্যালু এসেছিল π/e, আর C2 কার্ভের জন্য ভ্যালু আসছে, দাঁড়াও C2 কার্ভের জন্য ভ্যালুটা বসাই, এটা ইন্টু f dash অফ -i,
তাহলে এফ ড্যাশ অফ মাইনাস আই এর ভ্যালু যদি 2πi ইন্টু এটার ভ্যালু 0, তার মানে এটার ভ্যালু আসছে 0, এটার ভ্যালু আসছে 0। তাহলে এইটার ভ্যালু যদি 0 আসে আর এটার ভ্যালু যদি π/e আসে, তাহলে দেয়ারফোর আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি আসবে? তাহলে দেয়ারফোর এটা মুছে দিলাম, এই ভ্যালুগুলো তোমরা পেয়ে গেলে। তাহলে দেয়ারফোর এইটা ইকুয়ালস টু আমাদের কি আসছে? দেয়ারফোর এটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার c1 e টু দি পাওয়ার iz বাই জেড স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার dz প্লাস ইন্টিগ্রেশন ওভার c2 e টু দি পাওয়ার iz বাই জেড স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু dz সমান কত আসছে? π/e প্লাস 0 সমান অ্যান্সার আসছে π/e। অ্যান্সার আমাদের কত আসছে? π/e। এটা হচ্ছে অ্যান্সার, কারণ এই পোর্শনটা 0 আর ওই পোর্শনটা π/e, এই দুটো মিলে অ্যান্সার। তো এটা হচ্ছে থিওরেম, আর থিওরেমের দুটো তিনটে অ্যাপ্লিকেশান আমরা করলাম। এই ধরনের প্রচুর অ্যাপ্লিকেশান তোমরা করবে, প্র্যাকটিস করবে, কেবলমাত্র এইগুলোর উপরে নির্ভর করো না। হ্যাঁ, আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশন প্রায় শেষের দিকে, আর একটা দুটো থিওরেম বাকি আছে, সেগুলো করালেই হয়তো তোমাদের কমপ্লেক্স ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা।